গুড মর্নিং সকলকে। আমার ইউটিউব চ্যানেল দর্শকবৃন্দদেরকে রামধনু চ্যানেলের পক্ষ থেকে আবার একটি নতুন পরিবারকে নিয়ে নিত্য প্রতিদিনের ভিডিও হতে চলেছে। সকলেই দেখবেন। এখন সকাল 7টা বাজছে, দেখতেই পাচ্ছেন। এই যে মোটরের সাহায্যে জল তুলছি ট্যাঙ্কিতে। ট্যাঙ্কির জল শেষ হয়ে গেছে। সারাদিন প্রচুর জল লাগে। আপনারা তো জানেন, যারা বড় বড় ফ্যামিলিতে আছেন। আমাদের তো ছোট ফ্যামিলি, জল কিন্তু লাগেই সারাদিনে। তো সারাদিনে কি কি থাকছে সেটা দিনের শেষে শোবার সময় পুরো ভিডিওটা দেখে নেবেন। আপনাদের জন্য পরিবারকে নিয়ে 2026 সালে শুরু করেছি সাহস নিয়ে। অনেকে এই ধরনের ভিডিও বানায়, তাদের চ্যানেল সাকসেসফুল হয়েছে। আপনারা আমার এই চ্যানেলের পাশে থাকবেন। আমি চেষ্টা করব সুন্দর সুন্দরভাবে আমার এই পরিবারকে নিয়ে নিত্য প্রতিদিনের ভিডিও দিতে। তো চলুন শুরু করা যাক। সারাদিনের কি করছি না করছি এই ভিডিওর মাধ্যমে আমি প্রকাশিত করব। এখন বাজে সকাল 7:30। আজ রবিবার। আজ জানুয়ারি মাসের 4 তারিখ 2026 সাল। আজকে আমার ছবি আঁকার ক্লাস আছে ছাত্রদের। রবিবার শনিবার ওরা আসে আঁকতে। আজকে যেহেতু এখন স্কুল ঠিকঠাকভাবে চালু হয়নি, টিউশনি ঠিকঠাকভাবে শুরু হয়নি, তাই ছাত্ররা আজকে ওদের খেয়াল খুশি মতো আজকে আসবে। আমি সারাদিন বাড়িতেও থাকবো। আমার এক ছাত্র আজকে একটা পিকনিক করেছে, আমাকে বিশেষভাবে যেতে বলেছে, আমি যাব সেখানে। তো এখন হেঁটে দেখে আসি আমার সে ছাত্রদের পিকনিকের কি আয়োজন করেছে। তো এখন আমি যাচ্ছি সেখানেই হেঁটে হেঁটে। আর কিছুক্ষণ বাদই ওরা আঁকতে আসবে। কখন আসবে ঠিক বলতে পারছি না, কিন্তু ছাত্রদের যেহেতু এখনও টিউশানি বা স্কুল ঠিকঠাক শুরু হয়নি, 10টার সময়ও আসতে পারে, আবার সকাল 8টাও আসতে পারে। ঠান্ডার মধ্যে যেহেতু ওদের ছবি আঁকার প্রচণ্ডভাবে ওরা ভালোবাসে, তাই ফোন করেও আসতে পারে, আবার হঠাৎ করেও চলে আসতে পারে। যেহেতু আমি বাড়িতে, আমার স্কুল, আমার নিজের স্কুল ওই যে ওপরে দোতলায়, তাই ওরা এলে আমার কোনো অসুবিধা নেই। আমি সারাদিন বাড়িতেই থাকছি। তো চলুন দেখা যাক আমার সেই ছাত্র তাদের পিকনিকের কি আয়োজন করেছে সেটা একবার ঘুরে আসি হেঁটে। যে বেশিক্ষণ লাগবে না, 5 মিনিট হেঁটে গেলে। এই যে সকালবেলা আমি যেখানে পিকনিক হচ্ছে গেছিলাম, সেখানে এই তিনজন আমার পিছনে পিছনে আসছে। এদের কিছু দিয়ে দিই। চলো, মুড়ি খাবে তো? এই যে মুড়ি ওদের জন্য, ওই একটা। চলো, ওই যে ওদের মুড়ি দিলাম, ওরা খাচ্ছে। ওই যে দেখতেই পাচ্ছেন, দেখুন ওই যে দূরে বক্স বাজছে, ওখানেই হচ্ছে আমাদের পিকনিকটা হচ্ছে ছাত্রদের। যেটা আমার ওখান থেকে পিছু নিয়েছে, তাই ওদের দুটো দিয়ে দিই। ভুলো আর ভুলোর দুই খেলার সাথী এই যে খাচ্ছে। এরা খেলেই খুশি। দেখো, এই শীতের মধ্যে কাঁপছে, তবুও খাচ্ছে, খাক। আবার ঘুরে ঠান্ডা পড়ছে, উত্তর দিকে কনকনে ঠান্ডা হাওয়া আসছে, আর মা শুরু করে দিয়েছে গরম গরম চা। শুরু কই চা কই? ওইটা হাইট আছে। হাইটা দেখাও তো। ওই তো ভাই। এই যে গরম জল চা শুরু করবে, এখনো শুরু করেনি। আবার আবার বঙ্গবাসী কাঁপতে শুরু করেছে এই ঠান্ডাতে। বেশ দুদিন একটু টেম্পারেচার একটু উঠেছিল 2-3 ডিগ্রি, আবার নেমে গেছে পারদ। আর মা শুরু করে দিচ্ছে আমাদের জন্য গরম গরম চা। চা খেয়ে একটু নিজেকে স্বস্তি হই, তারপর অন্য কাজে হাত দেব। এই যে আমাদের মা চলা প্রতিদিন এই রাস্তা দিয়ে, কি বলুন যেন একটু হেঁকে দিন তো শুনি। পাবদা, পোনা, কাতলা, চিংড়ি, গলদা। এই যে এই নীল ভেতরটার মধ্যেই সমস্ত মাছ আছে। নিত্য প্রতিদিন শীত বর্ষা গ্রীষ্ম কোনোদিন বাদ নেই, এই রাস্তা ধরে উনি গ্রামের পথেতে এইভাবে মাছ বিক্রি করে। ভোর 4টের সময় আসেন তো বাজারে, ভোর 4টের সময়, শীত গ্রীষ্ম বর্ষা। এই দেখুন আমাদের বাড়ির সামনে দিয়ে এইভাবে মাছ বিক্রি করতে আসেন। আমার মা মাছ কিনেছে আজকে এই রাস্তা দিয়ে। এই হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তা।
আর উনি চলে যাচ্ছেন ওই ওখানে বিক্রি করছেন। আর যেটা বলছিলাম, এই যে 100 বছরের পুরোনো মাটির বাড়ি আমাদের বাড়ির সামনেই, ওখানে মাছ বিক্রি করছে। আজকে রবিবার, আজকে আমার ছাত্রদের ছবি আঁকার ক্লাস আছে, জানি না তারা কখন আসবে, আমাকে বাড়িতে থাকতে হবে। ছাত্রদের ছবি আঁকা শিখিয়ে দুপুর 1:30-এ চান করে আমার এক ছাত্র তাদের বাড়ির পেছনেতে, মানে পিছনের দিকে এক বাগানেতে তারা পিকনিকের আয়োজন করেছিল। তো তারা চাঁদা নিয়ে পিকনিকটা করেছিল, কিন্তু আমি যেহেতু শিক্ষক মশাই, আমার কাছ থেকে কোনো চাঁদা নেবে না। আমি বললাম, তা বললে হয়? তোরা পিকনিক করছিস, চাঁদা না দিলে কি সেটা পিকনিক বলে মনে হয়? মনে যেন আমি একটা নিমন্ত্রণ অতিথি, আমি তোদের ওখানে খেতে যাচ্ছি। তো ওরা চাঁদা আমার কাছ থেকে ফুল নেয়নি, আমার 150 টাকা চাঁদা করেছে, আমার কাছ থেকে না নেওয়ার মতো 70 টাকা নিয়েছে। তবুও নিতে চাইনি চাঁদা, আমি জোর করে দিয়েছি। খাওয়া দাওয়া করে সেখানেই সারা দুপুর ছিলাম। ওখানে ভিডিও বানাতে পারিনি, কারণ ওখানে জোরে জোরে ওরা বক্স বাজিয়ে গান চালাচ্ছিল। তাই আমি চলে এলাম, আমি যেখানে প্রায় সময় এসে আড্ডা দিই। দেখতেই পাচ্ছেন পিছনে মাল্টিমিডিয়া ইলেকট্রনিক্স, আর আমার এই সাইডে আমার বন্ধুর গ্যারেজ। তো এখানেই এসেছি, এখানে কিছুক্ষণ আড্ডা দেব, আড্ডা দিয়ে তারপর বাড়ি ফিরে যাব। এই যে আমার সব ভাইরা এখানে কাজ করছে। এই ভাইটাকে দেখেননি, এই ভাইটাকে দেখুন, এনাকে চিনতে পারবে, এখন ব্যস্ত। আর এই ভাইটাকে দেখেছেন, এই ভাইটিকে দেখেছেন, আমার নামেই নাম দীপঙ্কর। তো এখানে কিছুক্ষণ আড্ডা দেব, আড্ডা দিয়ে বাড়ি ফিরে যাব। খুব ঠান্ডা পড়েছে, আবার ঘুরে ফিরে আবার ঠান্ডা এসেছে। এবার বঙ্গবাসী কেঁপে কেঁপে উঠবে মাঝে মধ্যে, সেরকমই একটা বার্তা এসে পৌঁছেছে। তো বেশিক্ষণ এখানে আড্ডা দেব না, ফিরে যাব। আমার এই বন্ধুর দোকানটি দেখে নিন, এইটি একদম কামারপুকুর জল ট্যাঙ্কের একদম পশ্চিম দিকে। আর অনবরত আজকে যেহেতু রবিবার, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থানে প্রচুর প্রচুর ভক্ত এসেছে। আবার যারা গড়মান্দরণে পিকনিক করতে এসেছে তারাও এসেছে। এখন ওই ঠাকুরের মন্দিরের সামনে অনেক ভিড়ভাট্টা এই সময়টা, কারণ যাদের পিকনিক করতে এসেছিল গড়মান্দরণে, তারা ফেরার সময় এক ঝলক ঠাকুরকে দর্শন করে তারা বাড়ি ফিরে যাবে, তাই ওখানে প্রচুর ভিড়। আর আমি এসেছি, আমার এই মাল্টিমিডিয়া আমার দাদা হয়, ভীষণ ভালোবাসে আমাকে, ছোট ভাইয়ের মতো। আর পাশে হচ্ছে আমার এই বন্ধুর দোকান গ্যারেজ, ওখানে দেখতে পাচ্ছেন সমস্ত ছেলেরা কাজ করছে। আমি বেশিক্ষণ এখানে থাকবো না, ঠান্ডায় বাড়ি ফিরে যাব। তো আমার এই ভিডিও আমি করছি সকাল থেকে, আর চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদের। আরও সুন্দর সুন্দর আমি ভিডিও দেবো। আমি প্রথম যেহেতু শুরু করছি 2026 সালে আমার এই ব্লগ, আপনারা পাশে থাকবেন, আরও সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও দেবার আমি চেষ্টা করব। তো আর কিছুক্ষণ এখানে আড্ডা দিয়ে আমি বাড়ি ফিরে যাব। একবার চারিদিকের এখানে সৌন্দর্য, সন্ধ্যের দৃশ্যটা তুলে ধরছি আপনাদেরকে, দেখে নিন। আর পিছনেই হচ্ছে সেই জলটা। রাতের রান্না শুরু করে দিয়েছে, দেখি কি রান্না করছে। এই যে ওপেনের ওপরে কড়াই চাপিয়ে দিয়েছে। কি করবে আজকে রাতে? ভাত ভাত হয়ে আছে না ভাতও করবে? ভাত আছে? আচ্ছা, মা এখন ডাল করবে, ভাত আছে, ওইগুলোই খেয়ে রাত্রে। আজকে যেহেতু রবিবার, আজকে টিভিতে ভালো ভালো প্রোগ্রাম আছে, একটু রাত হবে শুতে। মাও প্রোগ্রাম দেখে, এখন রান্না করে নিচ্ছে সকাল সকাল, খেয়ে টিভিতে অনুষ্ঠান দেখব। আর এখানে রান্না চলছে। একটু বাইরের দিকে যাই, দেখি বাইরে আজকে কিরকম ঠান্ডা পড়েছে। এই যে বাইরের গেট, এই হচ্ছে বাইরের ওয়েদার। কি সুন্দর লাগছে বাইরেটা। এই ঝলমলে আলোগুলো সারা বছরই জ্বলে, আমি খুলি না,
যদি খারাপ হয়ে যায় তখন আবার খুলে নতুন লাগাই। এই যে আমার এই যে বাড়িটা, এই যে গাছটার পেছনে আর একটা বাড়ি আছে, ওই ছেলেটি ইলেকট্রিকের কাজ জানে, ওকে যখনই ডাকি তখনই এসে আমার বাড়িতে কাজটা করে দিয়ে যায়। ও ভীষণ ভালো মিস্ত্রি, নাম অমিত সেন। অল্প বয়সী ছেলে কিন্তু ভালো কাজ জানে চটপটে। আমার বাড়িতে যা বলি তাই এসে কাজটা করে দেয়। এই হচ্ছে আমার বাড়ির সামনের রাতের দৃশ্য। এই যে ওপরটা দেখুন কত ভয়ের কারণ লাগছে। আর রাতের বেলা মাঝে মধ্যে এমন আওয়াজ হয়, মনে হয় যেন কি যেন হাঁটাচলা করে। কারণ এই পিছনেই হচ্ছে বাঁশঝাড়। আর ওই দিকে দেখুন, আর দেখাচ্ছি আমার বাড়ির ওই দেখুন দূরে যে আলোটি জ্বলছে, ওটা জুম করে দেখাবো আপনাদেরকে। ওখানেই হচ্ছে আমাদের সেই 500 বছরের কামার পুকুরের কালী পূজা হয়। ঠিক আমার বাড়ির পেছনে মাত্র 50 মিটার দূরে। আপনাদেরকে এই ব্লকে একদিন নিয়ে যাব, ওই মন্দিরে দেখাবো। খুব জাগ্রত মা কালী, কিন্তু এক রাতের পুজো, তারপরে বিসর্জন করে দেওয়া হয়। 500 বছরের পুজো, যারা পুজো করছে তারা জানে না কে বা কারা ওদের বংশে শুরু করেছে, সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে আমাদের ব্যাপার। আর এই বাঁশঝাড় থেকে বড় বড় ইঁদুর আমার বাড়িতে উঠে এমন সব আওয়াজ করে, মনে হয় যেন ওপরে ভূত আছে, কিন্তু ভূত টুত কিছু নেই। এই হচ্ছে আমার বাগান। এখানে প্রচুর কুল গাছ, জামরুল গাছ, আম গাছ, লিচু গাছ, পেয়ারা গাছ, স্থলপদ্ম গাছ, সমস্ত কিছু গাছ আমি লাগিয়েছি আমার বাগানে। এই রাতের দৃশ্য তুলে ধরছি। আর ঠিক আমার এই বাড়ির পিছনেই রয়েছে মাত্র 50 মিটার দূরে সেই কামার পুকুরের সব থেকে প্রাচীন কালী পূজা হয়ে আসে কার্তিক মাসে। এক রাতের কালী পুজো জাঁকজমক করে হয়। তো চলুন, ঠান্ডাতে আর বেশিক্ষণ থাকবো না, ভেতরে চলে যায়, মা রান্না করছে। এখান থেকে টুংটাং আওয়াজ আসছে। এবার রান্নাঘরে ঢুকি, দেখি ওখানে মা কী করছে, তারপরে টিভি দেখতে শুরু করব। এই দেখুন আমাদের ছোট্ট রান্নাঘর হলে কি হবে, কিন্তু অনেক বড়। এখানে মা এই জানলা খুলে দিনের বেলা রোদ পড়ে, এখানে বসে আনাজ কাটে, আর ওখানে দাঁড়িয়ে রান্না করে। আর পূর্ব দিকে জানলা, আর দক্ষিণ দিকেও জানলা, দেখেছে রান্না করছে। এখান থেকেও দেখাচ্ছি রান্না করছে। শ্রাবণীদের ঘর কবে যাব? শ্রাবণীদের ঘর কবে যাব? আচ্ছা, জিনিস কিনি। আমার বোনের বাড়ি এখান থেকে 2-3টে গ্রামের পর। যখন যাব আপনাদেরকে দেখাবো। তো চলুন এবার একটু টিভি দেখা যাক, টিভির ঘরে যাই, যে একটু টিভি দেখি। আজকে রবিবার, অনেক টিভিতে প্রোগ্রাম হয়, দেখব। সকলকে গুড নাইট জানাচ্ছি। খাওয়া হয়ে গেছে, টিভি দেখাও হয়ে গেছে, এবার ঘুমাবার পালা। সারাদিন ধরে অনেক রকম ভিডিও দেবার চেষ্টা করলাম, আমার নিত্য প্রতিদিনের ভিডিও আপনারা নিশ্চয়ই দেখেছেন, ভালোও লাগছে। আরও ভালো করার চেষ্টা করব, যেহেতু প্রথম শুরু করেছি 2026 সালে। সকলকে শুভরাত্রি জানিয়ে আজকের মতো পরিবারকে নিয়ে নিত্য প্রতিদিনের ভিডিও এখানে সমাপ্ত করছি। আবার শুরু করব আগামীকাল থেকে। 5ই জানুয়ারি 2026 সাল আবার শুরু হবে নতুন ধরনের ব্লগ, পরিবারকে নিয়ে নিত্য প্রতিদিন। সকলে শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।